আমরা যারা ঈমান নিয়ে মরতে চাই, আমরা যারা জান্নাত কামনা করি, আমাদের কারোর জন্যই এই যে সুপারিশমালা মানা সম্ভব না। এক কথায় যে সংবিধান নিয়ে আমরা এতদিন চলেছি, সেই সংবিধানের 80% প্রস্তাবনার সমাধান দেওয়া আছে এখানে, আর বাকি যে 20% সেটা হচ্ছে কুৎসিত। এই যে যেমন পুঁথিতে তাদের ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া, আর অন্য যে আমার ভাই সাহেব বলে গেছেন, এগুলো মানা যায় না। তো ডক্টর আসিফ নজরুল সাহেব উনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন, উনি বোর্ডে প্লেস করা ছাত্র, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কলার। আর এটা যে প্রস্তাবনা ওনারই বিবেচনার বিষয়। উনি যদি এই কনস্টিটিউশনটা পড়েন, আর্টিকেল 15, 19, 28, 27, তাহলে উনি কোনোদিনই এটাকে মানবেন না, আমার বিশ্বাস। আজকের এই জাতির ক্লান্তি লগ্নে এই যে নারী অধিকার নিয়ে যে একটা রিপোর্ট সাবমিট হয়েছে, এটা প্রত্যেকটি ধর্মপরায়ণ মুসলমানের আত্মায় আঘাত লেগেছে। প্রত্যেকে আপনার শঙ্কিত যে আমরা কোথায় চলেছি। এক স্বৈরাচারে বিদায় হয়েছে। আমরা আশা করেছি যে নতুন সূর্য উদিত হবে, আমরা নতুনভাবে বাঁচব, আমরা ইসলাম নিয়ে বাঁচব, যে যা ধর্ম নিয়ে বাঁচবে, কোনো আচার থাকবে না, অন্যায় থাকবে না, ন্যায় নীতির উপর দেশ চলবে। আমাদের যে বর্তমান সরকার আছে, ফর দ্য টাইমিং আছে, একটা সুন্দর নির্বাচন দিয়ে ওনারা বিদায় হবেন, দেশ চলবে জনপ্রতিনিধিদের এই পবিত্র যে সংবিধান আছে তারই ভিত্তিতে। কিন্তু এর মধ্যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া একের পর আসছে, তার মধ্যে যোগ হয়েছে এই নারী অধিকার। আমাকে গত পরশু বলা হলো, আমরা একে অ্যাডভোকেট সাহেব বললেন যে স্যার আমাদের একটা আছে, সেখানে আপনি একটু থাকতে হবে। ঠিক আছে, থাকবো, যেহেতু এরা ইসলাম সংক্রান্ত এবং আমাদের নীতিগত প্রশ্নে থাকা উচিত প্রত্যেকটি ইমানদার মুসলমানের। আমি থাকবো ইনশাল্লাহ। আমার ধারণা ছিল যে আগামীকাল হবে। আমি একটা ইম্পর্টেন্ট কাজ নিয়ে ছেলে রাতে কাজ করছিলাম, তখন আতিকুল্লাহ সাহেব উনি বললেন যে এটা আজকে। তখন বাধ্য হয়ে পড়লাম, এক নজর পড়ে দেখলাম, বুঝলাম, এবং আজকে চলে আসছি ইনশাল্লাহ আপনাদের সামনে। আমি ওটাটা পড়তে পারি নাই, শুধু নারীদের যে অধিকার সংক্রান্ত লেখা লিখেছে এটা পড়েছি মোটামুটি হবে। আমি দেখেছি যারা লিখেছে, যাদের নাম আছে এখানে, তারা কেউ ইসলাম মানি বলে মনে হয় না। তা না পড়েছে আল্লাহর কোরআন, না পড়েছে বাংলাদেশের সংবিধান, তারা কিছুই পড়েনি। আমাদের মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। আমরা যারা আল্লাহর একতা বিশ্বাসী, আমরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিশ্বাসী, আমরা যারা ঈমান নিয়ে মরতে চাই, আমরা যারা জান্নাত কামনা করি, আমাদের কারোর জন্যই এই যে সুপারিশমালা মানা সম্ভব না। এক কথায়। দুই নম্বর কথা হচ্ছে, ওনারা যা লিখেছেন তার 80% সমস্যার সমাধান এই সংবিধান দেওয়া আছে। যে সংবিধান নিয়ে আমরা এতদিন চলেছি, সেই সংবিধানের এর 80% প্রস্তাবনার সমাধান দেওয়া আছে এখানে, আর বাকি যে 20% সেটা হচ্ছে কুৎসিত। এই যে যেমন পুঁথিতে তাদের ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দেওয়া, আর অন্য যে আমার ভাই সাহেব বলে গেছেন, এগুলো মানা যায় না। তো ডক্টর আসিফ নজরুল সাহেব উনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন, উনি বোর্ডে প্লেস করা ছাত্র, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কলার। আর এটা যে প্রস্তাবনা ওনারই বিবেচনার বিষয়। উনি যদি এই কনস্টিটিউশনটা পড়েন, আর্টিকেল 15, 19, 28, 27, তাহলে উনি কোনোদিনই
এটাকে মানবেন না, আমার বিশ্বাস। তো সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই আমি মনে করি। এরপরে যদি কোন কারণবশত ভুল করে হয় মানে, তারপরেও আমরা ক্ষান্ত হব না এই জন্য যে এটাকে একমাত্র সংসদই পাশ করবে আইন স্বীকৃতি দিতে গেলে। ইউনূস সাহেবের বা যে আপনার উপদেশ মণ্ডলী আছে ওনারা এটাকে পাশ করলে আইন হবে না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর যদি কোন কারণবশত আসে আমাদের সামনে রিটের রাস্তা খোলা আছে। আমি আইন ছাত্র ছিলাম, মোবারক ল পড়েছি আলহামদুলিল্লাহ, মোল্লার মোহাম্মদ ল পড়েছি, হেদায়ে পড়েছি, উনি হাদিস পড়েছি। কোনোখানি এই যে আজকের সুপারিশ মেলা এর কোনো রকমের স্বীকৃতি দেওয়ার স্কোপ নাই। সুতরাং আমরা যারা আছি এখানে অ্যাটলিস্ট আমরা এটাতে আশ্বস্ত হব আমাদের ভয়ের কোনো কারণ নেই। একটু আর টাচ দিই, এই যে সমতা, পুরুষ আর নারীর সমতা আমাদের এই সংবিধানে এই কথাটাকে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, যেটা আমরা এই সংবিধানটা 1972 সালের ডিসেম্বর মাসে এটা কার্যকরী হয়েছে। এরপর থেকে একে 16টা সংশোধনী আসছে এবং এই যে সমতার উপর যে বিধান আছে এই বিধান প্রত্যেকে মেনে নিয়েছে আজ পর্যন্ত আসছে। সুতরাং এই 3, 4, 5, 7 জন নারী একটা রিপোর্ট দিল, এতে ভয় পেয়ে গেলাম। আমি তো মনে করি আমাদের ভয়ের কারণ নেই। আর এটি এমন কিছু দেয় নাই যে আমার সংবিধানটা নষ্ট হয়ে যাবে এর জন্য। অলরেডি এই সংবিধানটা রয়েছে। আমি একটু কিছু বলে দেই যে আপনার কেন আমি এত আশ্বস্ত হচ্ছি, কেন বলতেছে কথাটা দেখেন। প্রথম শুরু হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রাষ্ট্র বয়স্ক, বেকার, ব্যাধিগ্রস্ত, বিধবা। এখানে সব বিধবাকে নিয়ে আসছে, নারীকে নিয়ে আসছে, এটা ইনশোর করেছে। দেখেন তারপর আসতেছে অনেকভাবে জাতীয় জীবনের সমস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। অলরেডি দেওয়া আছে জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন। সর্বস্তরে সমান সুযোগ লাভের অধিকার প্রস্তাব করেছে। 1903 অনুসারে জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন। আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে। বৈষম্যের শিকার না হওয়া বা কর্মের অধিকার তথা মানে এক কথায় সমস্ত অধিকারও আছে, তার চাকরি করতে পারবে কিন্তু শালীনভাবে, অশালীনভাবে নয়। আর এখানে প্রস্তাব করা হচ্ছে সমস্ত অশালীন। তো আমরা ভাই অ্যাটলিস্ট এটা মনে করব আমাদের হারানোর কিছু নাই। আমরা তারা ইমানদার চলি। আমরা তো জান্নাতের জন্য চেষ্টা করতেছি। আমার জান্নাতে যাবো না জাহান্নামে যাব, আমার শেষ ঠিকানা কোথায়? এইরকম একটা ফালতু জিনিসকে নিয়ে আমরা এখন কেন এত অস্থির হব? আমাদের সামনে পথ খোলা আছে। যদি কোন কারণবশত এটা মানেও নেয়, এটা থাকবে না, আমাদের জন্য রিট খোলা থাকবে। সুতরাং আমি মনে করি যে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা যে দুর্নীতি রয়েছি, প্রতিবাদ রয়েছি, এই প্রতিবাদ থাকবে, যাতে তাদের বুঝতে পারে যে যারা ইমানদার মানুষ তারা দুর্বল না। আমরা যারা ইমানদার আমরা দুর্বল নই, দুর্বল হব না। ওই জায়গায় বলে গেল দরকার রক্ত দিব, হ্যাঁ রক্ত দেব। আমার মনে হয় আপনারা তার জানতে চেয়েছেন, শুনতে চাইছেন, আমার মনে হয় আমি বলে ফেলেছি কোথায়। আমাদের ভয়ের কোনো কারণ নাই। এই সংবিধানে অলরেডি 80% উত্তর দেওয়া আছে, মেনে নেওয়া আছে এখানে। তো সুতরাং এর কোথায় লাগবে? এটা কোথায় লাগবে? কোথায় যোগ দিবে? এটা তো সংশোধন করতে কোথায় দিবে? সংশোধনটা দেওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং যে তৈরি করেছে এটা কোনো ইমানদার নারী তৈরি করে নাই, যারা সংবিধান বিশেষজ্ঞ তারা তৈরি করে নেয়। এটা ফালতু কিছু রূপ তৈরি করেছে আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম। অনেক ডিসকাশন, অনেক পর্যালোচনা হয়েছে, বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনার, গোল টেবিল বৈঠক চলছেই।
আমরা একটু পিছনে যদি যাই, এই নারী সংস্কার, নারী উন্নয়ন নীতিমালা আজকে প্রথম নয়। মূলত যখনই ব্যাঙের ছাতার মতো কোনো একটি তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট পয়দা হয়, তখনই সবার উপরে কাঁঠাল ভাঙার চেষ্টা করে। 2007 সালে, সব মনে রাখুন, 2007 সালে প্রথম এই নারী উন্নয়ন নীতিমালার একটা প্রস্তাবনা পাশ করে। তখন আমরা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হচ্ছিল এটার বিরুদ্ধে। 7 সালে আমার এই আনসারি ভাই একটা কথা বলেছিল, কতিপয় হিজড়াদের পেরেশানিতে কি আমরা আজকে এখান থেকে ডুবে যাব? তখন প্রেস ক্লাবের সামনে তারা আরেকটি গোল টেবিল করছিল, সেখানে রাশেদা কেউ চৌধুরীর নাম বললাম, জীবিত আছে কিনা জানি না, আর গীতিয়ারা সাফিয়া চৌধুরী, এই দুইজন সেখানে এসে উনি যখন বক্তব্য দেয় তখন ঢুকতেছিল, যে বললো যে দেখলাম হুজুররা ফোঁস করে, ঠিক ভাষাটা আমি টেলিভিশনে রাতে দেখলাম, বলে যে হুজুররা ফোঁস করে নারী নীতির বিরুদ্ধে। হুজুররা ফোঁস করে মানে হুজুররা ফোঁস করবেই, কোরআন বিরোধী কোনো নীতিমালা এদেশে মুসলিম উম্মাহ কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না। এরপর ওরা একটু চুপ হয়ে গেল। আলেম ওলামাদের মাওলানা মহিউদ্দিন খান, আল্লামা খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, ওনাদের নেতৃত্বে তখন আমরা মাঠে নামতাম। খতিব সাহেব চলে গেলেন। 2011 সালে এসে আবার নারী উন্নয়ন নীতিমালার নামে পতিত ফ্যাসিস্ট সরকার আবার জোর করে চাপিয়ে দিতে চাইল। আপনাদের মনে আছে 2011 সালের 10 এবং 11 জুলাই মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে এদেশের সকল মার্কাজ দরবারে আলেম ওলামা পীর মাশায়েখ মাঠে নেমে 2 দিনের হরতাল ডাকা হয়েছিল। এখানকার ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম সেদিন মাঠে ছিলেন এবং ওদিকে কাশপুর ব্রিজ, এদিকে গাবতলী সহ সকল জায়গা অবরোধ করে এই নারী উন্নয়ন নীতিমালা যাতে এদেশে বাস্তবায়ন করতে দেওয়া না হয়, সুস্পষ্টভাবে সেখানে 24টি মৌলিক ত্রুটি বের করে সরাসরি কোরআন বিরোধী নীতিসমূহ ফুটিয়ে তুলে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা লিখিতভাবে দেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট এরশাদের কাছে তার বাসায় দিয়ে আসা হয়েছিল। বলা হয়েছিল এই নীতিমালা বাংলাদেশে চলবে না, এই নীতিমালা বাতিল না করা পর্যন্ত আলেম ওলামা ঘরে ফিরে যাবে না। তখন কিন্তু তারা আর সাহস পায়নি। তারা তো মানুষকে ভয় পায়, তারা তো ক্ষমতাকে চায়। এজন্য তারা কিন্তু সেই 2011 সালের সেই ফ্যাসিস্ট সরকার এত শক্তি থাকার পরেও তারা আর সাহস করেনি, তা চেপে রেখেছিল। কিন্তু এই আমাদের হাজারো শাহাদাতের রক্তের উপরে এবং লাখো আহত ভাই বোনদের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা যারা আছেন, আপনারা প্রথম 10টি কমিশন হয়েছিল, হঠাৎ করে আরও 2টি কমিশন, নারী সংস্কার কমিশন আর শ্রম সংস্কার কমিশন করা হলো 12 এপ্রিল। কথা নেই বার্তা নেই। আবার 19 এপ্রিল তাড়াহুড়া করে এদেশে মনে হয় গবেষণার কোনো সময় তাদের ছিল না, কোথাও থেকে বস্তা পচা এই নীতি আমদানি করে 19 এপ্রিল চাপিয়ে দেওয়া হলো জাতির ঘাড়ে এই নারী সংস্কার নীতিমালা। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এটাকে বাতিল সরাসরি, এখানে কোনো প্রতিনিধিত্বশীল কোনো নারী সংগঠনের কেউ এখানে নেই। 2 জন সরকার দিয়েছিল আর 9 জন দিয়েছে প্রধান যিনি সমন্বয়ক তার উপরে, উনি ওনার পছন্দ মতন আরও 9 জনকে নিয়েছেন। এদেশের পরিচিত প্রসিদ্ধ যারা যে কোনো ধর্ম মানে এমন ধর্ম আশ্রিত কোনো নারীদেরকে তো নেওয়া হয়নি। আর যারা ইসলাম বোঝে, ধর্ম বোঝে, মুসলিম হোক অমুসলিম হোক, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের প্রতিনিধিত্ব অবশ্যই জরুরি ছিল আমাদের দেশের জন্য। সব কিছু বাদ দিয়ে আপনারা যে কমিশন করেছেন, আমরা বলব কতিপয় ভালো দিক রয়েছে। কি? নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কারাবন্দিতের অধিকার, দ্রুত বিচারকার্য সম্পাদন, বিচারকার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, ব্যক্তি বা বিষয়সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারীর বিরুদ্ধে সংগঠিত সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি প্রতিরোধ, শিক্ষা, চিকিৎসা, কর্মস্থল, থানা ও আদালত সর্বত্র নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নারীর অধিগম্যতা সহজ করা, অভিবাসী সুরক্ষা ইত্যাদি বিষয়ে আপনাদের প্রস্তাবনা অত্যন্ত প্রশংসনীয়। এটি ইসলামও স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে, এগুলো নতুন কোনো বিষয় নয়। কিন্তু সরাসরি আজ 11ই মে কোরআন দিবস, এই কোরআন দিবসে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই,
বাংলাদেশে প্রায় 100% ধর্মাশ্রিত ব্যক্তিত্বের দেশ, শতকরা 92% মুসলমানের দেশে, শতকরা প্রায় সকলে ধর্ম মানে, এই দেশে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী কোন নীতি কোশ্চিন কালো বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এরপর যেহেতু অনেক আলোচনা এসেছে এখানে, আমরা লক্ষ্য করি, দেখুন মৌলিক অনেকগুলো পয়েন্ট এসেছে। ন্যায্যতা, আসলে ন্যায্যতাই পাবে, কোনো সম অধিকার এগুলো একেবারে সেকেলে ব্যাকডেটেড, কোনো ধর্ম এটা কোনোদিন মানেনি, অনেক ডিসকাশন এসেছে। 2 নম্বর মানে মৌলিক বেশ কয়েকটি পয়েন্ট, যে যৌনতা, যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন বিভিন্ন ধারা উপধারায়। এখানে আমি 318 পৃষ্ঠা তো প্রায় সকল জায়গায় চোখ বোলানোর সুযোগ হয়েছে। এখানে প্রায় 22-25 জায়গায় এই যৌনকর্মী বেশ্যাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনারা আবদার তুলেছেন। কয়েক ভাই বলে গিয়েছেন, ভাই আপনি নিজে যদি ওই গুণ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আপনি সমাজে চলতে পারবেন? আল্লাহর রাস্তে আপনি অন্যের লেজ কাটার উদ্যোগ নিয়েন না। আমরা এ ব্যাপারে অনেক এই যৌনকর্মীদের ব্যাপারে তারা প্রায় 10-12টা ধারা সেখানে লিখছে। এরপর সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন, যে মামার বাড়ি আবদার, অভিন্ন পারিবারিক আইন সকল ধর্মের সম্ভব এটি। জিন্দিগিতে হিন্দু ধর্ম হিন্দুদের রীতি অনুযায়ী চলবে, এবং মুসলিম প্রধান দেশে, ইসলামী দেশে অমুসলিমদের সালামত আকাইদিহিম ওয়া কানাইজিহিম ওয়া মাআবিদিহিম, মুসলিমদের দেশে অমুসলিমদের গির্জা পাগোডা আকীদা ধর্ম বিশ্বাসকে নিশ্চিন্তে করার অধিকার দেওয়ার দায়িত্ব মুসলমানদের। অতএব জোর করে মুসলিম তরিকায় হিন্দুদের বিয়ে দেবেন, এটি হতেই পারে না। মুসলিমদেরকে মুসলিম ইসলামী ধর্ম মানতে দিন, অমুসলিমদেরকে তাদের ধর্ম মানতে দিন। এরপর বলা হচ্ছে গৃহ পরিচর্যার কাজের স্বীকৃতি, এবং গৃহকর্মীদেরকে বিভিন্নভাবে পরিবারের সকলের মধ্যে ভাগ করে দেওয়া। 1500 বছর আগে দাস প্রথা ছিল, একটা কাজের মেয়েকে বাপ ভাই বউ সবাই মিলে ব্যবহার করবে। এখনো বিভিন্ন জাহেলি সমাজ এই চিন্তা করা যায়, একটি কাজের মেয়েকে তার বাপও ব্যবহার করবে, কাজের মেয়েকে তার ভাই ব্যবহার করবে, ছেলে ব্যবহার করবে। এই জাহালাত পশুত্ব কাজ এই পৃথিবীতে আমরা কোনো সময় করতে দেব না। স্বাধীনতা, নৈতিকতা, এই সমস্ত শব্দ নাকি উঠিয়ে দিতে হবে। ভাই আমি প্রায় শেষ করে ফেলছি। এরপর বৈবাহিক সম্পর্কের যে মেরিটাল রেপ বলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে ভাই, কোন ধর্ম কোশ্চিনকালে এটা মানা সম্ভব নয়। কোনো কারণে বনিবনা কম হতে পারে, তাই বলে আপনার স্ত্রীকে কোর্টে যাওয়ার সুযোগ করে দিয়ে প্রাইভেট পার্টকে জনসমক্ষে উস্কে দেওয়া, তার মানে তার কি আপনাদের কি ঘর সংসার নেই? তাদেরও ঘর সংসার আপনি ভাঙতে চান? বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। ভাই আপনি যেভাবে রাস্তায় ঘুরছেন, আমাদের মা বোনদেরকে রাস্তায় ঘোরার জন্য আপনি উস্কে দিবেন না আল্লাহর রাস্তে। এরপর বলা হচ্ছে কারিকুলামের যৌন শিক্ষাকে আবার নতুন করে ঢুকিয়ে দেওয়া। এমনিতেই আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ এই স্লোগান দিয়ে ছেলেমেয়েরা এমনি নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই ফাঁকে আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ একটি স্লোগান ঢুকিয়ে দিয়েছিল পতিত সরকার। তার ফাঁকে ছেলে মেয়েদেরকে কোনোভাবেই, মাত্র করোনাকালীন সময় বিভিন্ন গ্যাজেট ব্যবহার করে এই সমস্ত ছেলেমেয়েরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, এখন আবার মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সকল স্কুল কলেজে। আবার নতুন করে তাদেরকে সর্বনাশার দিকে ডেকে দেবেন না। অতএব আসুন, সব শেষে ঘুরে ফিরে তো সমতা, উত্তরাধিকারী আইন, এগুলো, আর সবচেয়ে বড় যে বিষয়টি যৌনতা নিয়ে আপনারা কথা বলেছেন, তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার। আল্লাহর হস্তে আপনি আমি কোশ্চিনকালে ওয়েস্টার্ন বিশ্বেও কিন্তু যৌনকর্মীদেরকে সেভাবে লাইসেন্স আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। আমরা কোশ্চিনকালেও আপনার আমার ছেলে মেয়েদেরকে, আপনার আমার পরিবারের মেয়েদেরকে যেভাবে বেশ্যা বানাতে জিন্দেগিতে সাহস এবং উদ্যমী হব না, তেমনিভাবে সমাজের কোনো নারী আর অবহেলিত না হোক। আপনারা ঐশীর সেই ইতিহাস ভুলে গিয়েছেন। 3 দিন আগে যে মেয়েটি সমকামিতার রোগে দুষ্ট হয়ে তার পিতাকে খুন করেছে, ঘরে ঘরে আপনি ঐশী বানাবেন না, ঘরে ঘরে সমকামী বানাবেন না, ঘরে ঘরে বেশ্যা বানিয়ে এই দেশকে তছনছ করবেন না। আলেম ওলামা পীর মাশায়েখ সর্বত্র ঐক্যবদ্ধভাবে
ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং দেশের ইসলামকে রব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখুন। ইসলামের বিরুদ্ধে সকল ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সকল মার্কাজ দরবারে আলেম ওলামা পীর মাশায়েখ ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।